গাইস, আমি অমিত দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। নতুন বছরে এটা আমার প্রথম ভিডিও, তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার ইউটিউব চ্যানেল কেড্রিমের পক্ষ থেকেও জানাই সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আমি আমার বাসা থেকে একটা খাবারের রেস্টুরেন্টে যাচ্ছি। তো আজকের বিষয় হচ্ছে যে আমি একটি উজবেকিস্তানের খাবারের দোকানে যাব। কোরিয়াতে এই খাবারের দোকানটা বেশ কিছু জায়গায় আছে, শাখা আছে অনেক। তো দোকানটার নাম হচ্ছে সামারকান্দ। তো এখানে উজবেকদের সব রকমের প্রসিদ্ধ জনপ্রিয় খাবারগুলো এখানে পাওয়া যায়, আর এটা সম্পূর্ণ হালাল দোকান। আর এখানে বাঙালিরা বা অন্যান্য দেশে যেমন এই রেস্টুরেন্টগুলোতে সাধারণত উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান এবং রাশিয়ান এই দেশের মানুষগুলো সবচেয়ে বেশি গিয়ে থাকে এবং তাদের প্রিয় জনপ্রিয় খাবারগুলো ওখানে পাওয়া যায়। তো আমিও বেশ কয়েকবার গিয়েছি, তো সেখানকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করা। তো আমার বাসা থেকে বেশ কিছুটা, প্রায় 1.5 থেকে 2 কিলো দূরেই একটা সামারকান্দের রেস্টুরেন্ট আছে। তো আমি এখন সেখানে হেঁটেই যাচ্ছি। এখানে আমার কিছু কোম্পানির ছোট ভাইরা অপেক্ষা করতেছে। তো আমার সাইকেলে যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমি হাতে ব্যথা পেয়েছি, যার জন্য সাইকেল নিয়ে যেতে পারছি না, তাই আমি হেঁটেই যাচ্ছি। তো সেখানে আমি যাচ্ছি আপনাদের ওখানকার পরিবেশ এবং ওখানকার কিছু জনপ্রিয় খাবারের সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। আর বেসিক্যালি আমি ওখানে যে খাবারটা সবসময় খেয়েছি সেটা সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর কোরিয়াতে এখন শীতকাল, আর এখন জানুয়ারি মাসে প্রায় মাইনাস চলতেছে। সো শীতকালে খাওয়া দাওয়া করতে সত্যি উপভোগ্যময় এবং খেতেও খুব ভালো লাগে। আর ওইসব রেস্টুরেন্টগুলোতে সাধারণত কাবাব আইটেম, তারপর আপনার বিভিন্ন রাইস আইটেম বা চিকেন বলেন, বিফ বলেন, অথবা আরও বিভিন্ন রকমের মাংসের আইটেম আছে। বিভিন্ন রকম বলতে হচ্ছে যেমন ইয়াংখোগি আছে, ইয়াংখোগি হচ্ছে ভেড়ার মাংস, ছাগলের মাংস, এই ধরনের ইয়েগুলো পাওয়া যায়। তবে ওখানকার উজবেকিস্তান রেস্টুরেন্টের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে উজবেকিস্তানদের রুটি। হ্যাঁ, এরা সাধারণত রুটিটা বেশি খায়। তো ওখানকার রুটি খুবই প্রসিদ্ধ এবং আমিও খেয়েছি ওখানে কয়েকবার। এবং তাদের কিছু পানীয় আছে, ড্রিঙ্কস যেটা বলি আমরা দেশে, রুয়াবজা যেরকম খেয়েছি সেরকম কিছু আইটেম আছে। তো যাই হোক, আর কথা না বাড়াই, তো আমরা সেখানে গিয়ে সেখানকার অবস্থান সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। হ্যালো গাইস, আমি রেস্টুরেন্টে চলে আসছি, বাট আমার একটু লেট হয়ে গেছে। আনফর্চুনেটলি আমার ছোটো ভাইরা অলরেডি খাওয়া শুরু করে দিছে। তো হচ্ছে আমার ছোটো ভাইরা, 3 জনই কিরগিজস্তান, আমার কোম্পানির ছোটো ভাই, আমরা একসাথে কাজ করি। তো তারা অলরেডি খাওয়া দাওয়া শেষের পর্যায়ে। তো আমি একটা অর্ডার দিব, যে খাবারটা আমি সবসময় খাই, তো সেটা অর্ডার দিয়ে আপনাদেরকে ওটা সম্পর্কে আমি জানাচ্ছি। আমি একটু আগে তাদের সাথে কথা বললাম, আমাকে মেনু বারটা দিয়েছে। তো এখানে বেশ কিছু খাবার আছে, সব খাবারই উজবেকিস্তান এবং কিরগিজস্তানের রাশিয়ান খাবার। তো এখান থেকে আমি যে খাবারটা অর্ডার দিব হচ্ছে খাজান কেবাব 12,000 ওন। এখানে এটা হচ্ছে ইয়াংখোগি দিয়ে, মানে ভেড়ার মাংস দিয়ে তৈরি, সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ও সালাদ থাকবে। এই খাবারটা এখন অর্ডার দেবো আমি। খাবারটা আসলে আপনাদেরকে জানাচ্ছি। আশেপাশে অনেক নয়েজ থাকার কারণে আমার কথা শোনা যাচ্ছিল না। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমার অর্ডার দেওয়া কাজান কাবাবটি চলে আসে। তো সেখানে আমি ভেড়া মাংস বড় 3 পিস, কিছু ফ্রেঞ্চ ফ্রাই, সাথে সালাদ এবং একটা ছোটো কাপের সস পেয়েছিলাম। তো যাই হোক, খাবারটা দেখতে খুবই সুন্দর লাগছিল। মানে আমি তখন সেখান থেকে ছোট একটা অংশ নিয়ে সস দিয়ে মাখিয়ে মুখে দিই, এবং সত্যি বলতে এত সুন্দরভাবে মুখে মিশে যাচ্ছিল, এত নরম, আমি এর আগে অনেক
অনেক মাংস খেয়েছি, বিভিন্ন মাংসের তুলনায় ভেড়া মাংসটা আসলে অনেক নরম থাকে আর খেতেও খুব সুস্বাদু। তো খেতে খুব ভালো লাগছিল। আমি ফ্রেঞ্চ ফ্রাইও খেতে, সেটাও খুব ভালো লাগছিল, খুবই নরম ছিল। সব মিলিয়ে খাবারটা ওভারঅল খুবই ভালো লাগছিল। আর ভেড়া মাংসের একটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে ভেড়া মাংসটা একটু স্মেল হয় অন্য মাংসের তুলনায়। এছাড়া বাকি সব কিছুই ঠিক আছে, একটু তেল বেশি হয়, মাংসর গায়ে লেয়ারে একটু তেল থাকে বেশি। এছাড়া ওভারঅল আমার খুবই ভালো লাগে মাংসটা। তো আমার পাশে থাকা ছোটো ভাইরাও খুব উপভোগ করছিল, তারাও খুব খুশি আমার সাথে থাকতে পেরে, এবং আমার ভিডিও ব্লগের ব্যাপারেও তারাও খুব খুশি। আমারও খুব ভালো লাগছিল তাদের সাথে থাকতে পেরে। এটার আরেকটা আইটেম আছে, একটু বড় সেট, যেটা 15,000 গ্রাম, যেটা সেই সেটটার সাথে একটু ভাত দেয়, আর এটাতে কোনো ভাত নেই। এই হচ্ছে ডিফারেন্স, আর তেমন কোনো ডিফারেন্স নেই। এটা 3 পিস বড় বড় মাংস দেয়। খাবারটার প্রাইস আমি আগে আপনাকে মেনু বারে দেখেছিলাম 12,000 গ্রাম, বাংলাদেশি টাকায় প্রায় মোটামুটি 1,000 টাকার উপরে। তো সবাই সামারকান্দে গেলে, এখানকার যারা প্রবাসী আছেন বা যারা অন্য দেশেও যদি সামারকান্দ পান, উজবেকিস্তানের রেস্টুরেন্টটা যদি কোথাও পেয়ে থাকেন, আপনারা এখানকার খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি সত্যি ভালো লাগবে, কারণ বিদেশে বসে দেশের খাবারের ফ্লেভার নিতে গেলে এসব রেস্টুরেন্ট ছাড়া অন্য কোনো অপশন নেই। তো আমি মনে করি এসব দোকানে গেলে আপনি দেশের পুরোপুরি না হোক, কিছুটা স্বাদ আপনি এখান থেকে নিতে পারবেন। তো এই জন্য আমার এখানে আসা, কারণ কোরিয়ানরা এই ধরনের এরকম খাবার খায় না বেসিক্যালি। আর এই ধরনের দোকান আছে বলে আমরা দেশের কিছু খাবারের স্বাদ নিতে পারতেছি। ভেড়া মাংসের আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, এটা সম্পূর্ণ স্টেক, এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা একদমই স্টেক, এবং এই মাংসটা আরেকটা বিশেষত্ব হচ্ছে এর তেলটা, এখানে প্রচুর তেল থাকে। এমনি তো স্টেকে তো তেল ইউজ করেই, প্লাস হচ্ছে এই মাংস থেকেও তেল দেবে প্রচুর, এবং এই মাংসের উপরের আবরণে আপনার এ ধরনের তেল আছে, এরকম তেল আছে। তো তেলটা আমি সাধারণত খাই না, তো মানে এটা হজম হতে খুব সময় লাগে, সমস্যা হয়। তেলটা ছেড়ে আমি মাংসটুকু খাওয়ার চেষ্টা করছি। খুবই জুসি টাইপ, সত্যি মজা। মানে আমি এখানে আসলে এই খাবারটাই বেশি খাই। ভিডিওর শুরুতে আপনাদেরকে এই উজবেকিস্তানদের এই পানীয়টার ব্যাপারে বলেছিলাম। তো এই সেই পানীয়টা আমাদের দেশে রুয়াবজার মতন একটা খেতে, আর এই সেই রুটি। উজবেকিস্তানরা এই রুটিটা সবসময় খাবারের সাথে খায়। তো আমি এটা অর্ডার দিয়েছিলাম সাথে। তো এটা আমি এই রুয়াবজা বা যে পানীয়টা বা উজবেকদের যে পানীয়টা, এটা দিয়ে ভিজিয়ে আমি খাই। সত্যি এটাও খুব সুস্বাদু ছিল এবং খেতে খুবই ভালো লাগছিল। আমি এখন খাবারটা প্রায় শেষ করি, ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আবারও আগামী আরেকটা ভিডিও নিয়ে আসবো, অন্য কোনো খাবার, অন্য কোনো জায়গাতে। তো সে পর্যন্ত অপেক্ষা করবেন আশা করি। আর সবাই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, গুড বাই।